দেশের জনসংখ্যার 23.5% ভুগছে উচ্চ রক্তচাপে। 4 কোটিরও বেশি মানুষ এই রোগে ভুগলেও 50%ই জানেন না তারা এই রোগে আক্রান্ত। সরকারের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য মতে 36% রোগী ওষুধ সেবন করলেও 86% নিয়ন্ত্রণে নেই রক্তচাপ। ফলে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলের মতো শারীরিক জটিলতা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর আদাবর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডাক্তার শামীম জুবায়ের। ডাক্তার শামীম জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। দেশের 4 কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে, যাদের অর্ধেকই তা জানেন না। এক্ষেত্রে করণীয় কি? আমরা সাধারণত প্রথমে ধন্যবাদ জানাই সবাইকে আমাকে টেলিভিশনে জাতীয় উচ্চ রক্তচাপ দিবসে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে একটু আগে আলোচনা শুনছিলাম যে অনেকেই আসলে জানেন না, অর্থাৎ এই রোগটি হচ্ছে নীরব ঘাতক এবং আমাদের যে বর্তমান জীবনযাপন, সেই জীবনযাপনের মধ্যে আমরা যে জীবনযাপনে অভ্যস্ত, সেই জীবনযাপনে খুব অল্প বয়সেই এই রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধছে। কিন্তু যে পর্যন্ত আমাদের স্ট্রোক কিংবা অন্ধত্ব বা কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতো রোগে কেউ না ভুগছে, সে পর্যন্ত এটি হচ্ছে না। তার একটি বড় কারণ হচ্ছে, আমরা সাধারণত মনে করি যে প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা 30 বা 40 বয়সের মধ্যে আছেন, তাদের এ ধরনের রোগ হওয়ার সম্ভাবনা নাই, কিংবা যারা এই ধরনের রোগে আক্রান্ত হন বা কোনো কারণে যদি দেখেন যে তাদের উচ্চ রক্তচাপের বেশি আছে, তারা আসলে মনে করেন না যে ওই মুহূর্তে তাদের এটা আসলে সমস্যা। তারা মনে করেন যে কোনো শারীরিক সমস্যায়, ঘুমের অভাবে কিংবা অন্য কোনো কারণে হয়তো বা একটু রক্তচাপ বেশি আছে, তারা এটাকে রোগ হিসেবে গ্রহণ করতে চান। সে কারণে মূলত যে জিনিসটা হচ্ছে যে আমাদের মধ্যে এই রোগের প্রবণতা নিয়ে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হন, তার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। কেউ উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা তা কিভাবে নির্ণয় করা যাবে, কিংবা একজন সাধারণ মানুষ ঠিক কখন বুঝবেন যে তাকে এখন ডাক্তারের কাছে যেতে হবে? আমাদের যেটি নিয়ম হচ্ছে যে 18 বছর এবং তদূর্ধ্ব যে কোনো লোকের যদি কোনো ধরনের সমস্যা নাও দেখা যায়, তাও বছরে অন্ততপক্ষে একবার রক্তচাপ এবং ডায়াবেটিক পরীক্ষা করা উচিত। যেহেতু আমাদের জীবনযাপন, বিশেষ করে আমরা চলাফেরা, খেলাধুলা, এগুলো সবই আমাদের জীবনযাপনে, শহরের জীবনযাপন অনেক কমে এসছে। পাশাপাশি গ্রাম অঞ্চলে যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থার উন্নতির কারণে সেখানেও কায়িক পরিশ্রম এবং শারীরিক কসরতের জায়গাটা অনেকই নাই। সে কারণে দেখা যায় যে এই রোগগুলো মূলত জীবনযাপনের পরিবর্তনের কারণেই বেশি হয়ে থাকে। তো আমরা সাধারণত বলবো যে প্রতি বছরই একজন লোক উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস পরীক্ষা করবেন। যদি তার তখন ধরা না পড়ে, তাহলে সে আরো 1 বছর পর আবার করবেন। নিয়মটা এইরকম যে বছরে অন্ততপক্ষে তাকে একবার এই রোগটির জন্য সাধারণ চেক আপে যেতে হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হার্ট, কিডনি সহ নানা জটিলতাও সৃষ্টি হয়। এটি নিয়ন্ত্রণে আসলে কি করতে হবে? মূলত যখন একজন ব্যক্তি উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়, তখন আসলে তাকে যখন ডাক্তার যে ওষুধ প্রেসক্রাইব করেন, সেই ওষুধগুলো তার নিয়মিত খেতে হবে। নিয়মিত খাওয়ার মাধ্যমে যখন তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, তখন আমাদের দেশের যেহেতু আমাদের দেশের একটা বিশাল অংশ তেমন ভাবে শিক্ষিত না, তারা মনে করে তারা ভালো হয়ে গেছে। কিন্তু উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক হঠাৎ করে ভালো হয়ে যাওয়ার মতো কোনো রোগ নয়। একবার যদি সে আক্রান্ত হয়, তাকে সবসময় একটা নিয়মের মধ্যে থাকতে হয়। এই নিয়মের ব্যতিক্রম ঘটলে, যদি সে ওষুধ নিয়মিত না খায়, তাহলে হঠাৎ করে দেখা যাবে যে তার উচ্চ রক্তচাপ বেড়ে বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিক হয়ে তার এই যে সমস্যাগুলো, যেমন স্ট্রোক, কিডনি অন্ধত্ব, যে কোনো সময় হতে পারে। যে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী তো ওষুধ খাওয়ার পাশাপাশি তার জীবনযাত্রায় একটা পরিবর্তন আনতে হবে। আসলে কখন আসলে কি ধরনের খাবার আসলে তাকে খেতে হবে এবং কোন খাবারগুলো তাকে বাদ দিতে হবে? জীবনযাত্রার মানের ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের যে খাদ্য অভ্যাস, তাতে আমরা প্রচুর পরিমাণে ভাত এবং কি যিনি বলে মাছ মাংস বেশি খেতে পছন্দ করি, কিন্তু আমাদের সবজির তালিকাটা বাড়াতে হবে। ভাত এবং চিনি জাতীয় খাবারের পরিমাণটা কমায় নিয়ে আসতে হবে। এবং অবশ্যই আমরা যেটিকে খুব গুরুত্ব সহকারে দেখছি, সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম। ইদানিং স্কুল কলেজগুলোতে আগে যেমন খেলার ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাগুলো এখন নাই, মাঠের অভাব। বাট স্কুল কলেজে আমাদের আসলে এই ব্যবস্থাগুলো ফিরিয়ে আনা উচিত প্রথমত। পাশাপাশি গ্রাম অঞ্চলে যেহেতু দেখা যায় যে যাতায়াত ব্যবস্থা যথেষ্ট উন্নত হওয়ার কারণে যারা আগে 1-1.5 মাইল হাঁটাহাঁটি করে কাজকর্ম করতেন, তারা বিভিন্ন রকম যাতায়াত সুবিধা পাওয়ার কারণে তাদের চলাচলে এক ধরনের
অলসতা চলে এসছে, এই জায়গাগুলো একটু ফোকাস করা জরুরি। খাবারের ক্ষেত্রে অবশ্যই আমরা নিশ্চয়ই আপনার পরামর্শগুলো সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।